দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে ভীত দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করে এর বিরুদ্ধে দ্রুত আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার অর্থাৎ 28 এপ্রিল ইয়নহাপ নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি বা এনপিটি বিষয়ক এক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জিওং ইয়েন দু এই দাবি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে পিয়ংইয়ং যেভাবে পারমাণবিক অস্ত্রের বিকাশ ঘটিয়ে চলেছে তা বর্তমান বিশ্বের জন্য একটি অনন্য এবং অত্যন্ত জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জিওং ইয়েন দু তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়া হল একমাত্র দেশ যারা এনপিটি কাঠামোর সুবিধা ভোগ করার পর সেখান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত রেখেছে। এই আচরণ বিশ্বজুড়ে অস্ত্র বিস্তারের রোধের নীতিমালার ওপর বড় ধরনের আঘাত বলে তিনি মন্তব্য করেন। পিয়ংইয়ংয়ের এই একগুঁয়েমি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়াকে এই স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে তাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি কেবল এই চুক্তির কাঠামোতে ফিরে আসার উপরই নির্ভর করছে। পারমাণবিক উত্তেজনার এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। জিওং ইয়েন দু রাশিয়াকে উদ্দেশ্য করে পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশ দুটির এই ঘনিষ্ঠতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলোকে খাটো করছে এবং বৃহত্তর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। দক্ষিণ কোরিয়া মনে করে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে মস্কোর উচিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পিয়ংইয়ংকে সহযোগিতা করা থেকে বিরত থাকা। উল্লেখ্য, 1970 সাল থেকে কার্যকর হওয়া এনপিটি চুক্তিটি বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহারের প্রসারে প্রধান আন্তর্জাতিক দলিল হিসেবে বিবেচিত হয়। প্রতি 5 বছর অন্তর এই চুক্তির কার্যকারিতা এবং দেশগুলির প্রতিশ্রুতি পালনের বিষয়টি পর্যালোচনা করতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। এবারের সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এই জোরালো অবস্থান উত্তর কোরিয়া ইস্যুতে বৈশ্বিক রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয়। জাতিসংঘের সমুদ্র আইন বা আনক্লস মেনে চলতে আইনিভাবে বাধ্য নন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। সোমবার 27 এপ্রিল দেওয়া এই বিবৃতিতে তিনি হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক কঠোর নৌ পদক্ষেপগুলোর পক্ষে জোরালো অবস্থান নেন। ইরাবানি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অত্যন্ত অস্থিতিশীল ও যুদ্ধকালীন পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ চলাচলের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতেই তেহরান এই বিশেষ ব্যবস্থাগুলো গ্রহণ করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে ইরানের এই অনড় অবস্থানকে বর্তমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখা হচ্ছে। ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অবলম্বনের তীব্র সমালোচনা করেছেন। ইরাবানি অভিযোগ তোলেন যে ওই দেশগুলো ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অবৈধ নৌ অবরোধের বিষয়ে নীরব থেকে কেবল ইরানের গৃহীত পদক্ষেপগুলো নিয়েই উদ্বেগ প্রকাশ করছে। তার মতে, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে পশ্চিমা দেশগুলোর এই উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং তাদের কর্মকাণ্ডের সঙ্গে এই উদ্বেগের কোনো সামঞ্জস্য নেই। তিনি মনে করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক ও সামরিক অবরোধকে পাশ কাটিয়ে যাওয়ার মাধ্যমেই মূলত আন্তর্জাতিক আইন বেশি লঙ্ঘিত হচ্ছে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এবং এই পথে ইরানের কড়াকড়ির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরাবানি তার বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত ইরানকে তাদের সমুদ্র সীমানায় হুমকির মুখে রাখা হবে, ততক্ষণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। তেহরান মনে করে আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেল। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সমুদ্র আইন নিয়ে ইরানের এই প্রকাশ্য বিরোধিতা মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি বড় সতর্কবার্তা। যেহেতু ইরান আনুষ্ঠানিকভাবে এই চুক্তির সব ধারায় স্বাক্ষর করেনি বা তা অনুমোদন করেনি, তাই তারা নিজেদের জলসীমায় নিজস্ব নিয়ম কার্যকর করতে চায়। এই কূটনৈতিক লড়াই এখন কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার যুদ্ধে পরিণত হয়েছে। ইরানের এই কঠোর অবস্থানের পর হরমুজ প্রণালীতে মোতায়েন থাকা পশ্চিম সামরিক জোটের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্বের।
সব শেষ জানিয়ে দেব। মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হল রাশিয়ার জাহাজ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের কারণে অবরুদ্ধ থাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে রাশিয়ার আলোচিত সুপার ইয়াট নর্ড। প্রায় 465 ফুট দৈর্ঘ্য এবং $50 কোটি বেশি মূল্যের এই বিলাসবহুল জাহাজটি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকা ধনকুবের অ্যালেক্সি মুরদাসোভের মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 24শে এপ্রিল গ্রিনিচ মান সময় দুপুর 2টোর দিক থেকে দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে শনিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করে ইয়াটটি এবং রবিবার ভোরে ওমানের মাসকাটে পৌঁছায়। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করলেও এই প্রমোদ তরী কিভাবে সেখানে প্রবেশের অনুমতি পেল তা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। শিপিং ডেটা প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে দৈনিক মাত্র হাতে গোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। ইরান যুদ্ধের আগে যেখানে প্রতিদিন গড়ে 125 থেকে 140টি জাহাজ এই পথ ব্যবহার করত, এখন সেখানে যাতায়াতকারী জাহাজের সংখ্যা নগণ্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক অস্থির যুদ্ধবিরতি চললেও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ বজায় রেখেছে। এমন এক অবরুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার একটি বিশাল প্রমোদ তরীর নির্বিঘ্ন যাতায়াত মূলত ইরান ও রাশিয়ার মধ্যকার গভীর কৌশলগত মৈত্রীর বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে 2025 সালে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে দেশ দুটি নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ ও দামি এই সুপার ইয়াট নর্ডের মালিকানা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও নথিপত্র ভিন্ন কথা বলছে। যদিও অ্যালেক্সি মুরদাসভ সরাসরি এর মালিক হিসেবে তালিকায় নেই, তবে 2025 সালের রাশিয়ার কর্পোরেট রেকর্ড এবং শিপিং তথ্য অনুযায়ী জাহাজটি 2022 সালে মুরদাসভের স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হয়। এই প্রতিষ্ঠানটি রাশিয়ার চেরেপোভেৎ শহরে নিবন্ধিত, যেখানে মুরদাসভের বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান সেভারেস্টালের সদর দফতর অবস্থিত। ইউক্রেন যুদ্ধের পর পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মুরদাসভের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। শিল্প প্রকাশনা সুপার ইয়াট টাইমসের তথ্যমতে 20টি বিলাসবহুল শয়নকক্ষ, একটি সুইমিং পুল, একটি হেলিপ্যাড এবং একটি সাবমেরিন সমৃদ্ধ এই ইয়াটটি রাশিয়ার অঢেল সম্পদের এক অনন্য নিদর্শন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি যখন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন, ঠিক সেই সময়েই এই ইয়াটটির হরমুজ প্রণালী পার হওয়ার ঘটনাটি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আরাকজি সম্প্রতি পাকিস্তান ও ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শেষ করে রাশিয়ার সমর্থন নিশ্চিত করতে মস্কো সফরে গেছেন। অন্যদিকে মুরদাসভের প্রতিনিধি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বর্তমানে বিশ্ব তেলের সরবরাহের প্রায় 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই সংবেদনশীল এলাকায় একটি রুশ প্রমোদ তরীর এই অবাধ বিচরণ এটাই প্রমাণ করে পশ্চিমাদের আরোপিত অবরোধ এই অঞ্চলের সব শক্তির জন্য সমানভাবে কার্যকর হচ্ছে না।